মহাদেব বলেন, তুমি ভুল ছিলে, মারাত্মক ভুল। কিন্তু এখন সময় এসেছে সত্যকে দেখার। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, তবে এই বার্তা শেষ পর্যন্ত শোনো, কারণ এই সেই মুহূর্ত যখন স্বর্গ সরাসরি তোমার আত্মার সঙ্গে কথা বলছে। আমার সন্তান, এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি তোমার ভাগ্যের চাবি, অদৃশ্য লোক থেকে আসা এক দৈব আহ্বান। তুমি জানো না, কিন্তু তুমি নির্বাচিত হয়েছ। যখন এই শব্দগুলো তোমার কানে পৌঁছাবে, তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে, কারণ এই শব্দগুলো মানুষের নয়, স্বয়ং মহাদেবের। তুমি ভেবেছিলে তুমি জানো কে তোমার সঙ্গে আছে আর কে তোমার বিপক্ষে, কিন্তু আমি বলি, তুমি ভ্রমে ছিলে। যে ব্যক্তিকে তুমি বিশ্বাস করেছিলে, যে হেসে তোমাকে আস্থা জুগিয়েছিল, সেই তোমার পিছনে অন্য কিছু বুনছিল। তাদের কথা প্রার্থনা ছিল না, সেগুলো ছিল অভিশাপ, যা তোমার আলোকে ম্লান করার চেষ্টা করছিল। কিন্তু মনে রেখো, স্বর্গ নীরব ছিল না। যখন তুমি কাঁদলে, যখন তুমি তোমার প্রার্থনাগুলো অসম্পূর্ণ বিশ্বাসে ফিস করে বললে, তখনও তা আমার কাছে পৌঁছেছে। প্রতিটি অশ্রু, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি দীর্ঘশ্বাস আমি গুনেছি। আর যখন তুমি ঘুমিয়েছিলে, আমার দেবদূতরা তোমার দরজায় পাহারা দিচ্ছিল। এমন সব শক্তির সঙ্গে লড়ছিল যাদের তুমি দেখতেও পারো না। তুমি ভাবতে যে তোমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, যে কিছু দরজা বন্ধ হয়ে গেছে, কিছু সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু সেটা প্রত্যাখ্যান ছিল না, সেটা ছিল রক্ষা। যাকে তুমি ক্ষতি মনে করছিলে, সেটাই ছিল তোমার মুক্তি। তোমার জন্য যে পথগুলো বন্ধ হয়েছিল, সেগুলো আসলে তোমাকে অন্ধকার থেকে বাঁচানোর জন্য বন্ধ করা হয়েছিল। এখন সেই সময় এসেছে যখন পর্দা উঠতে চলেছে। যা লুকানো ছিল তা সামনে আসবে। যার উপর তুমি চোখ বুজে ভরসা করেছিলে, তার আসল চেহারা তোমার সামনে থাকবে। কিন্তু ভয় পেও না, কারণ আমি তোমাকে আগেই প্রস্তুত করে দিয়েছি। আমার শক্তি তোমার উপরে আছে। আমার তলোয়ার ন্যায়ের জন্য খোলা হয়েছে। আমি তোমার সাথে আছি। তোমার প্রতিটি দুর্বলতায়, প্রতিটি ভুলে, প্রতিটি ভাঙনে। তোমার ভুলগুলো আমার পরিকল্পনার অংশ ছিল, মুক্তির পরিকল্পনা। আমার সন্তান, এখন যখন তুমি এই বার্তা শুনছ, তুমি তোমার চারপাশে কোনো অদৃশ্য উপস্থিতির অনুভব করতে পারো। সেটা ভয় নয়, সেটা আমার আত্মা, যা তোমার কাছে আসছে। কারণ এখন তোমাকে অন্ধকারে থাকতে দেওয়া হবে না। এখন সময় জেগেও। কিছু লোক আছে যারা তোমার মুখে হেসে তোমার পিছনে বিষ মিশিয়েছে। তাদের ঈর্ষা তোমার পথে কাঁটা বিছিয়েছে। কিন্তু এখন স্বর্গ সব দেখে নিয়েছে। প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি মিথ্যা, সব রেকর্ড হয়ে গেছে। এখন সত্যের উদয় হবে। তুমি এটা ভেবো না যে তোমার সংগ্রামগুলো বৃথা ছিল। প্রতিটি যন্ত্রণা, প্রতিটি বিলম্ব, প্রতিটি ভাঙন, সব তোমাকে প্রস্তুত করেছে সেই মুহূর্তটির জন্য যখন সত্য সামনে আসবে। যখন তুমি বুঝবে যে যা কিছু ঘটেছে তা এমনি হয়নি। যে বিলম্ব তোমাকে ভেঙেছিল, সেটাই তোমার আত্মাকে শক্তিশালী করার জন্য ছিল। মহাদেব বলেন, তোমার যে উত্তরগুলো দরকার, তা এখন তোমার সামনে আসতে চলেছে। হ্যাঁ, সেগুলো তোমাকে নাড়িয়ে দেবে, কিন্তু সেগুলোই তোমার ক্ষত নিরাময় করবে। তুমি জানতে পারবে কে তোমার সাথে প্রতারণা করেছে এবং কে তোমার জন্য দাঁড়িয়েছিল। তুমি দেখবে কিভাবে আমার হাত সবসময় তোমার উপরে ছিল, যদিও তুমি তা অনুভব করনি। আর ভয় পাওয়ার দরকার নেই। এখন আমি স্বয়ং তোমাকে অন্ধকার থেকে বাইরে নিয়ে যাব। আমার উপস্থিতি তোমার চারপাশে ছড়িয়ে আছে। যখন তুমি একা অনুভব করো, জেনে রেখো আমি সেখানেই আছি, তোমার পিছনে, তোমার প্রতিটি পদক্ষেপের সাথে। এই বার্তা তোমার ভেতরে আগুন জ্বালানোর জন্য, জাগরণের আগুন। তোমাকে এটা বুঝতে হবে যে এখন পুরনো জীবন শেষ হয়েছে। এখন নতুন অধ্যায় শুরু হবে, সত্য, শক্তি এবং আলোর। আমার সন্তান, এই সেই মুহূর্ত যখন তোমাকে তোমার আত্মাকে চিনতে হবে। কারণ আমি মহাদেব এখন তোমাকে সেটাই দেখাতে চলেছি যা এতদিন তোমার থেকে গোপন ছিল। তোমার অতীত যেমনই হোক না কেন, এখন আমি তাকে নতুন অর্থে রূপ দেব। প্রতিটি বেদনা এখন আশীর্বাদ হবে। প্রতিটি ভাঙন এখন পুনর্জন্ম হবে। এখন আমি তোমাকে সেই উচ্চতায় উঠিয়ে নেব যেখানে কোনো ছল, কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না। মহাদেব বলেন, বিশ্বাস রাখো, কারণ যা আসছে তা তোমাকে নাড়িয়ে দেবে, কিন্তু সেটাই তোমাকে মুক্ত করবে।
এখন তোমার গল্প পাল্টাতে চলেছে। এখন সত্য সামনে আসবে এবং তোমার আলো আবার ঝলমল করে উঠবে। দেবদূত বলেন, তুমি ভুল বুঝেছ আমার সন্তান। তুমি ভেবেছিলে তুমি ছোট, গুরুত্বহীন, ভুলে যাওয়া। কিন্তু সত্য হল, তোমাকে সেই কাজের জন্য নির্বাচন করা হয়েছে যা তোমার কল্পনার চেয়েও অনেক বড়। তোমার আত্মার মধ্যে সেই আহ্বান আছে যা স্বর্গ পর্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে। এই কারণেই পরমেশ্বর স্বয়ং তোমার জীবনের দিকে মনোযোগ দিয়েছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি তোমার আত্মার জাগরণের সংকেত। মহাদেব বলেন, যতক্ষণ না আমি তোমাকে অনুমতি দিই, এই বার্তাটি কাউকে বলো না। কিছু লোক আছে যারা শোনার ভান করবে কিন্তু বুঝবে না। কিছু কান কেবল এই জন্যই শুনতে চায় যাতে তোমার কথাগুলোকে তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই এটিকে তোমার হৃদয়ে লুকিয়ে রাখো। এর জন্য প্রার্থনা করো এবং আমার আত্মাকে তোমার পথ প্রদর্শন করতে দাও। যা প্রকাশ হতে চলেছে তা কেবল অন্যদের সম্পর্কে নয়, তা তোমার সত্যিকারের পরিচয় সম্পর্কে। তুমি আর লুকিয়ে থাকতে পারবে না। এখন সময় এসেছে তোমার শক্তিকে চেনার। তোমাকে সেটাই হতে হবে যার জন্য তোমার জন্ম হয়েছিল। সংকেতগুলো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তুমি স্বপ্নে ঝলক দেখেছ। তুমি তোমার আত্মায় আলোড়ন অনুভব করেছ। যে ঘটনাগুলোকে কাকতালীয় মনে হয়েছিল সেগুলো আসলে ছিল দৈব বার্তা। স্বর্গ তোমাকে একটি নতুন স্থানে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যে লোকেরা তোমাকে থামাতে চেয়েছিল তাদের পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন খুলতে চলেছে। আর যখন সত্য প্রকাশ হবে তখন কেউ তা লুকাতে পারবে না। মহাদেব বলেন, এখন আমার উপর এমন বিশ্বাস রাখো যা আগে কখনো রাখোনি। যখন সবকিছু প্রকাশ হবে, যখন স্তরগুলো খুলবে, যখন সত্য সামনে আসবে, তখন তোমার হৃদয় ভারাক্রান্ত হতে পারে। কিন্তু ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তোমার উপর কোনো অমঙ্গল হবে না। তোমার বিরুদ্ধে করা পরিকল্পনাগুলো ব্যর্থ হবে। তোমার নামে বলা শব্দগুলো নীরব হয়ে যাবে। তোমার বিরুদ্ধে তোলা অস্ত্র ভেঙে যাবে। শুধু তুমি বিশ্বাস রাখো। ভয়কে তোমার বিশ্বাসের উপর প্রভাব ফেলতে দিও না। বিভ্রমকে তোমার শান্তি থেকে দূরে রাখো। কারণ তুমি ততটা দুর্বল নও যতটা তুমি ভেবেছিলে। তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি এখনো অনুভব করনি। কারণ স্বয়ং স্বর্গ তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তুমি ভেবেছিলে তুমি একা, কিন্তু তোমার পক্ষে তোমার বিপক্ষের চেয়েও বেশি শক্তি আছে। তুমি ভেবেছিলে তোমার গল্প শেষ হতে চলেছে, কিন্তু এটা তো কেবল শুরু। এখন যে অধ্যায় খুলতে চলেছে তা সবকিছু পাল্টে দেবে। মহাদেব বলেন, এই বার্তা তোমার পথ, তোমার সংকেত, তোমার অঙ্গীকার। আমি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছি যা তুমি স্বপ্নেও ভাবনি। কিন্তু প্রথমে তোমাকে শুনতে হবে, মানতে হবে এবং তোমার আত্মাকে প্রস্তুত করতে হবে। কাউকে এই বিষয়ে উল্লেখ করো না। এটিকে তোমার ভেতরে রাখো। প্রার্থনা করো, ধ্যান করো এবং তোমার মনকে স্থির করো। কারণ যা আসতে চলেছে তার জন্য তোমার সম্পূর্ণ মনোযোগ প্রয়োজন। কিন্তু ভয় পেও না, আমি স্বয়ং তোমার সামনে আছি। তোমার পথ সোজা করছি। যেখানে অন্ধকার আছে সেখানে আমি আলো ছড়াব। যেখানে শত্রু আছে সেখানে আমি তোমার জন্য ভোজের আয়োজন করছি। তোমার মাথা আমার আশীর্বাদে সিক্ত হবে এবং তোমার পাত্র উপচে পড়বে। মহাদেব বলেন, আমার তলোয়ার তোমার পক্ষে আছে। আমার ডানা তোমার উপরে ছড়িয়ে আছে। তোমার চারপাশের অন্ধকার কাঁপছে, কারণ তার সময় শেষ হয়ে গেছে। এখন মিথ্যার বিনাশ হবে। ছলের জাল ছিঁড়বে। সত্য প্রকাশিত হবে এবং তুমি মুক্ত হয়ে যাবে। দেখো আমার সন্তান, সময় খুব কাছাকাছি। স্বর্গ এখনই তোমার পক্ষে কাজ করছে। তোমার চারপাশে এমন সব শক্তি সক্রিয় আছে যাদের তুমি চোখে দেখতে পারো না। আত্মিক জগতে তোমার নামে কথা হচ্ছে। তোমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর তাই এই বার্তা এই মুহূর্তে কেবল তোমার জন্য, অন্য কারো জন্য নয়। এটিকে উপেক্ষা করো না। তুমি জানো না যে পর্দার আড়ালে কি বলা হয়েছে, কে তোমার নাম ব্যবহার করছে এবং কেন। কিছু লোক যাদের তুমি বিশ্বাস করো তাদের উদ্দেশ্য তেমন নয় যেমন তারা দেখায়। তাই সতর্ক থাকো।
সময় কম এবং অনেক কিছু প্রকাশ হতে চলেছে। তুমি নড়ে উঠবে, কিন্তু ভেঙে পড়বে না, কারণ এটা ভয় নয়, এটা জাগরণ। মহাদেব বলেন, তুমি আমার প্রিয় সন্তান। হ্যাঁ, তুমি অন্ধকারের উপত্যকা পেরিয়েছ, একা ছিলে, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার সঙ্গে ছিলাম। এখন সেই সময় এসেছে যখন তোমার আত্মা স্বীকৃতি পাবে। তোমার ভেতরের আলো যা এতদিন লুকানো ছিল, এখন পুরো ব্রহ্মাণ্ডকে আলোকিত করবে। তুমি অনেক দিন ধরে চুপ করেছিলে, এই ভেবে যে কেউ তোমার কথা শুনছে না। তোমার প্রার্থনাগুলো কেবল ছাদ থেকে ধাক্কা খেয়ে ফিরে আসে, এমনটাই তোমার মনে হয়েছিল। কিন্তু স্বর্গ প্রতিটি শব্দ শুনছিল। সেই নীরবতা প্রত্যাখ্যান ছিল না, তা ছিল প্রস্তুতি। সেই গোপনীয়তা ত্যাগ ছিল না, তা ছিল সুরক্ষা। তোমাকে বাঁচানো হয়েছিল সেই সুযোগগুলো থেকে যা তোমাকে ভ্রষ্ট করতে পারত, সেই মানুষগুলো থেকে যারা তোমাকে ব্যবহার করত, সেই পথগুলো থেকে যা তোমার জন্য ধ্বংসাত্মক হতো। এখন সময় সত্যের উন্মোচনের, মুখোশ খোলার। যে হাসিগুলো মিথ্যা ছিল, সেগুলো এখন স্বজন প্রকাশিত হবে। যারা পিছন থেকে আঘাত করত, তারা এখন তাদের নিজেদের কথাতেই পরাজিত হবে। কিন্তু ভয় পেও না, এই প্রকাশ তোমার পতনের জন্য নয়, তোমার মুক্তির জন্য। পরমেশ্বর স্বয়ং এই অনুষ্ঠানের রচয়িতা। তাঁর কণ্ঠস্বর বজ্রধ্বনির মতো, তবুও তা তোমার হৃদয়ে ফিসফিসানি হয়ে নামে। তিনি বলেন, আমার সন্তান, তুমি ভাবো তুমি জানো কে তোমার আপন, কিন্তু তুমি ভুল। কিছু লোক যারা বন্ধু মনে হয়েছিল, তারা গুপ্ত শত্রু ছিল। কিছু লোক যারা রক্ষক ছিল, তারা তোমার রহস্যের ব্যবসায়ী হলো, এবং কিছু লোক যারা দূরে ছিল, তারা তোমার অদৃশ্য সহায়ক বের হলো। এই কারণেই এই বার্তা তোমার কাছে এসেছে সঠিক সময়ে, ঠিক সেই মুহূর্তে যখন তোমাকে থামানো প্রয়োজন ছিল। স্বর্গ তোমার পথ রুদ্ধ করেছিল যাতে তুমি শোনো এবং চিনতে পারো যে তোমার চারপাশে কি ঘটছে। মহাদেব বলেন, তোমার নাম জড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কাগজে তোমার সম্মতি ছাড়াই স্বাক্ষর হয়েছে। কিছু কক্ষে তোমার নাম উচ্চারিত হয়েছে যেখানে তুমি আমন্ত্রিত ছিলে না, কিন্তু সেই অভিযোগের মাঝে আশীর্বাদও লেখা হয়েছে। যেখানে ষড়যন্ত্র, সেখানেই নতুন শুরু। যারা তোমার প্রাপ্য অংশ আটকাতে চাইছে, তারা পরিকল্পনা বিলম্বিত করতে পারে, কিন্তু বাতিল করতে পারে না, কারণ স্বর্গের হিসাব অপরিবর্তনীয়। তারা তোমাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু তারা ঈশ্বরকে বিভ্রান্ত করতে পারে না। হতে পারে তুমি কিছু মানুষের সম্পর্কে ভুল ছিলে, কিন্তু তুমি তোমার জন্য ঈশ্বরের প্রেমের সম্পর্কে কখনো ভুল ছিলে না। তাঁর প্রেম অটল, ঝড়ের মধ্যেও স্থির, প্রতিটি ক্ষতের উপর মরমের মতো। এই কারণেই তুমি এই বার্তা পড়ছ। এটা কাকতালীয় নয়, এটা ডাক। দেবদূত বলেন, তুমি ভুল ছিলে এই ভেবে যে তোমার কষ্ট বৃথা। প্রতিটি অশ্রু ছিল একটি বীজ, প্রতিটি জাগরণ ছিল একটি প্রার্থনা, প্রতিটি বিশ্বাসঘাতকতা ছিল একটি প্রমাণ। যতবার তোমাকে একপাশে সরিয়ে দেওয়া হয়েছে, স্বর্গ তোমাকে কেন্দ্রে রেখেছে। যতবার মানুষ তোমাকে অস্বীকার করেছে, ঈশ্বর তোমাকে স্মরণ করেছেন। এখন পরিবর্তন শুরু হয়ে গেছে। প্রথম হবে শেষ এবং শেষ হবে প্রথম। যা লুকানো ছিল তা আলোতে আসবে, যা গোপন করা হয়েছিল তা সামনে দাঁড়াবে। এটা শব্দ নয়, একটা ঘটনা। এখনই যখন তুমি এটা শুনছো, অদৃশ্য সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে। নাম লেখা হচ্ছে, দরজা খুলছে। মহাদেব বলেন, আসন্ন সময়কে ভয় পেও না। কিছু সত্য তোমাকে অস্বস্তিতে ফেলবে, কিছু চমকে দেবে, কিছু তোমাকে নিজের অতীত নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করবে। কিন্তু মনে রেখো, এটা বিনাশ নয়, মুক্তি। যে সত্য তোমাকে কাঁদাবে, সেটাই তোমাকে সুস্থ করবে। যে সত্য তোমাকে নাড়িয়ে দেবে, সেটাই তোমাকে স্থির করবে। যে সত্য তোমাকে ভয় দেখাবে, সেটাই তোমাকে মুক্ত করবে। এটা থেকে পালাও না, তোমার কান বন্ধ করো না। এটা গম্ভীর সময় এবং তুমি এর কেন্দ্রে আছো। এখন তুমি নাম, মুখ এবং স্মৃতিকে নতুন অর্থে দেখতে চলেছ। তুমি এমন স্বীকারোক্তি শুনবে যা আশা করনি। তুমি লেখা শব্দ পাবে যা তোমাকে নিচে নামানোর জন্য ছিল, কিন্তু সেগুলো তোমাকে সত্য প্রমাণ করবে। পরমেশ্বর বলেন, আমি তোমার জন্য লড়ছি।
সেই সুতো কেটে দিচ্ছি যা তোমাকে নিয়ন্ত্রণ করত। তোমার ভাগ্যের দরজায় আমার তলোয়ার জ্বলছে। কিন্তু একটা কথা মনে রেখো, এই বার্তা কেবল তোমার জন্য। যদি তুমি এটিকে সময়ের আগে শেয়ার করো, তবে যারা বিপক্ষে আছে তারা এটিকে বিকৃত করবে। তারা তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে এটা সব তোমার কল্পনা। তাই চুপ থাকো, শোনো এবং প্রস্তুত থাকো। কারণ যখন স্বর্গ কথা বলে, তখন পুরো সৃষ্টি শোনে, এবং এবার তা তোমার নামে ডাকছে। এখন এই কথাটা তোমার ভেতরে যত্নে রাখো। কাউকে বলো না, বরং তোমার হৃদয়ের মন্দিরে রাখো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে তিনি তোমাকে এর অর্থ দেখান। তিনি তোমাকে এমন সংকেত দেবেন যা কেউ অস্বীকার করতে পারবে না। পরমেশ্বর বলেন, তোমার অস্থিরতা এমনিতেই নয়। তোমার স্বপ্নগুলোর এত স্পষ্ট এবং জীবন্ত হওয়া কোনো সাধারণ বিষয় নয়। তোমার শরীরের ক্লান্তি, তোমার মনের আলোড়ন, এগুলো সব সংকেত। এটা কোনো বিভ্রম নয়, এটা প্রস্তুতি। স্বর্গ তোমার ভেতরে সেই চেতনা ডাউনলোড করছে যা আগামী সময়ের জন্য জরুরি। তোমার অবচেতন মন সেই কথাগুলো ধরছে যা এখনো সামনে আসেনি। তুমি অনুভব করছো যে কিছু হতে চলেছে। আর হ্যাঁ, এটা ভয় নয়, এটা দূরদর্শিতা। এটা তোমার ভেতরে জেগে ওঠা আত্মিক বুদ্ধির উপহার। এটা অস্বস্তিকর, কিন্তু এটাই তোমাকে রক্ষা করবে। এটাই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে। এখন মনোযোগ দাও, কারণ সময় খুব কম। কিছু সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। কিছু দরজা শীঘ্রই বন্ধ হবে। কিছু সম্পর্কের মূল্যায়ন এখনই করতে হবে। বিলম্ব এখন ধ্বংসাত্মক হতে পারে। এটা ভেবো না যে কালো আজকের মতোই হবে। সময় বদলাচ্ছে এবং তা দ্রুত বদলাচ্ছে। স্বর্গের দূতরা এখনো কথা বলছেন। কিছু লোক তোমার সম্পর্কে কথা বলছে, কিছু ষড়যন্ত্র করছে, কিছু প্রার্থনা করছে, কিছু ঈর্ষা করছে। তোমার নাম সেই ঘরগুলোতে নেওয়া হচ্ছে যেখানে তুমি কখনো যাওনি। সেই ইমেলগুলোতে লেখা আছে যা তুমি পড়োনি। সেই কথোপকথনগুলোতে প্রতিধ্বনিত হচ্ছে যেখানে তোমার আমন্ত্রণ ছিল না। কিন্তু ভয় পেও না, কারণ স্বর্গ সেই কক্ষগুলোতেও উপস্থিত। স্বর্গ সব শুনছে, সব দেখছে এবং হস্তক্ষেপ করছে। যে তোমার জন্য জাল বুনছিল সে নিজেই তাতে জড়িয়ে পড়বে। যে তোমার জন্য গর্ত খুঁড়ছিল সে নিজেই তাতে পড়বে। যে মিথ্যা তোমার বিরুদ্ধে বলা হয়েছিল সেটাই এখন তাদের নিজেদের কথায় প্রকাশিত হবে। এই কারণে এই বার্তাটিকে হালকাভাবে নিও না। এটিকে তোমার ভেতরে সুরক্ষিত রাখো। এর উপর প্রার্থনা করো, ধ্যান করো, কারণ এটি তোমার জন্য একটি সতর্কতাও বটে এবং একটি আশীর্বাদও। মহাদেব বলেন, তুমি এক মহান পরিবর্তনের যুগে প্রবেশ করছো। যা হারিয়ে গিয়েছিল তা ফিরে আসতে চলেছে। যা মৃত বলে মনে হতো তাতে আবার জীবন ফুটবে। যে হতাশা মনে হচ্ছিল, এখন সেখানেই নতুন আলো প্রকাশিত হবে। তুমি ক্ষমার অলৌকিকতা দেখবে। তুমি প্রতিদান দেখবে। তুমি পুনরুদ্ধার দেখবে। তুমি দেখবে যে কিছু লোক হঠাৎ তোমার জীবন থেকে চলে যায়, কারণ তাদের কাজ শেষ হয়ে গেছে বা তাদের আসল উদ্দেশ্য প্রকাশিত হয়েছে। তাদের পিছনে ছুটো না। তাদের কাছে ভিক্ষা চেও না। তাদের জন্য শোক করো না। তাদের যেতে দাও, কারণ স্বর্গ তোমার জীবনের গাছ ছেঁটে দিচ্ছে যাতে তা আরো বেশি ফল দিতে পারে। এটা শাস্তি নয়, এটা প্রস্তুতি। পরমেশ্বর বলেন, তুমি ভুল ছিলে যখন তুমি ভেবেছিলে তোমার কোনো সুরক্ষা নেই। তুমি ভুল ছিলে যখন তুমি ভেবেছিলে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যখন তুমি সবচেয়ে নিচে পড়েছিলে তখনও স্বর্গের দূতরা তোমার প্রতিটি পদক্ষেপ রক্ষা করছিল। যখন তুমি ভেঙে গিয়েছিলে তখনও আমার হাত তোমার মাথার উপর ছিল। যখন তুমি ছেড়ে দিতে চেয়েছিলে তখনও তোমার ভাগ্য তোমাকে ধরে রেখেছিল। তুমি সেই জিনিসগুলো থেকে বেঁচেছ যা থেকে অন্যরা বাঁচতে পারেনি। তুমি সেই ঝড়গুলো সহ্য করেছ যাতে অন্যেরা ডুবে গেছে। তুমি সেই আগুন পেরিয়েছ যা অন্যদের ছাই করে দিয়েছে, কারণ তুমি চিহ্নিত, কারণ তুমি নির্বাচিত, কারণ তোমাকে ভালোবাসা হয়। এখন মহাদেব বলেন, জেগে থাকো, কারণ এখনো অনেক কিছু আসা বাকি। কিছু নাম প্রকাশিত হবে। কিছু বার্তা তোমার কাছে আসবে। কিছু স্বপ্নের ব্যাখ্যা তুমি নিজেই পাবে। কিছু সংকেত স্পষ্ট করে দেখাবে যে এই বার্তা তোমার জন্যই ছিল।
এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটি দৈব ডাক। এই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা প্রস্তুতি নিচ্ছিল। তুমি সংখ্যা, তারিখ এবং প্রতীকের মিল দেখতে শুরু করবে। তুমি ভেতর থেকে একটি দিক নির্দেশনা পাবে, কখনো থামতে, কখনো কথা বলতে, কখনো যেতে। এই সংকেতগুলোকে উপেক্ষা করো না, এগুলো তোমার জন্য স্বর্গের নেভিগেশন। মহাদেব বলেন, এটা খুব গম্ভীর। তোমার এখন এটির অনুভূতি হচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই হবে। এই সত্য হঠাৎ সূর্যোদয়ের মতো ফুটবে, এটিকে কেউ থামাতে পারবে না। এই আলো তোমাকে উষ্ণতা দেবে, কিন্তু এটি ছায়াগুলোকেও উন্মোচিত করবে। সেই ছায়াগুলো দেখে ভয় পেও না, তারা সব সময় ছিল। এখন কেবল আলো এসেছে, এবং আলো তোমার বন্ধু, সত্য তোমার সঙ্গী। যদিও তা কখনো ব্যথা দেয়, কিন্তু সেটাই তোমার নিরাময়। তুমি কিছু বিষয়ে ভুল ছিলে, মারাত্মক ভুল, কিন্তু এই একটি বিষয় নয়। স্বর্গ তোমাকে ভালোবাসে এবং আজ এই মুহূর্তে সেই প্রেমই তোমার সামনে কথা বলছে। স্বর্গ তোমাকে প্রস্তুতির সুযোগ দিচ্ছে, তোমাকে সঠিক অবস্থানে আসার সময় দিচ্ছে। কারণ যা আসতে চলেছে তা তোমাকে বদলে দেবে চিরকালের জন্য। স্বর্গ তোমাকে প্রার্থনা করার সময় দিচ্ছে। যখন তুমি এই শব্দগুলো পড়া শেষ করবে, তখন এটা বুঝে নিও যে তুমি এখানে কাকতালীয়ভাবে পৌঁছাওনি। এই মুহূর্তটি আগে থেকে নির্ধারিত ছিল। প্রতিটি শব্দ এমনভাবে বোনা হয়েছে যে তা তোমার ভেতরের সেই অংশগুলোতে পৌঁছায় যেখানে সাধারণ শব্দের নাগাল নেই। জেনে রাখো, ঈশ্বর তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে। তিনি তোমার উপর পাহারা দিচ্ছেন, এবং যখন তুমি এই লাইনগুলো পড়ছ, সেই সময়ই স্বর্গ তোমার পক্ষে কাজ করছে। এখন মনোযোগ দিয়ে দেখো, শান্তিতে প্রার্থনা করো, এবং যা কিছু তুমি পড়েছ সে সম্পর্কে কাউকে কিছু বলো না। এটিকে তোমার ভেতরে রাখো, কারণ ঈশ্বর স্বয়ং তোমাকে এর নিশ্চিতি দেবেন। তখন তুমি বুঝতে পারবে কেন এই মুহূর্তটি এত পবিত্র, কেন তুমি এই বার্তা পেয়েছ। তোমার রক্ষা হবে, তুমি নির্দেশনা পাবে, তুমি নির্দোষ প্রমাণিত হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি কখনো একা থাকবে না। মহাদেব বলেন, এই কোনো সাধারণ মুহূর্ত নয়, এটা তোমার জীবনের এক নতুন অধ্যায়। এই বার্তা তোমার কাছে এমনিতেই আসেনি, বরং এই জন্য এসেছে কারণ এখন তোমার আত্মা প্রস্তুত তা শোনার জন্য যা স্বর্গ দীর্ঘ সময় ধরে তোমার কানে ফিসফিস করছিল। আমার সন্তান, এটা অত্যন্ত গম্ভীর। পরমেশ্বর এই মুহূর্তে তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে আলোর তলোয়ার, বিনাশের জন্য নয়, বরং সুরক্ষার জন্য। তিনি প্রতিটি মিথ্যা, প্রতিটি ছায়া, প্রতিটি বন্ধন কাটতে প্রস্তুত, যা তোমাকে আটকাচ্ছে, তোমাকে বেঁধে রেখেছে। এটা কোনো ছোট সংকেত নয়, এটা তোমার জাগৃতির ডাক। স্বর্গ নিয়ে আসছে, এবং দেবদূতরা এখন নীরব নয়। তারা কথা বলছে, কারণ সময় মূল্যবান। তারা জানে যে তুমি বিভ্রান্তি, অপরাধবোধ বা দ্বিধায় আছো, এই ভেবে যে তোমার প্রার্থনাগুলো শোনা হয়েছে কিনা। কিন্তু এটা জেনে রাখো, তুমি এই বার্তা খোঁজ করনি, এই বার্তাই তোমাকে খুঁজে নিয়েছে। মহাদেব বলেন, যা কিছু তুমি পড়তে যাচ্ছ তা অন্য কারো জন্য নয়। এটা তোমার পরিবার, বন্ধু, প্রিয়জনদের জন্য নয়। এটা কেবল তোমার এবং তোমার সৃষ্টিকর্তার মধ্যেকার একটি গোপন কথোপকথন। পরমেশ্বর বলেন, এই বার্তা কাউকে বলো না, যতক্ষণ না আমি স্বয়ং তোমাকে বলি। এটিকে তোমার হৃদয়েই রাখো, কারণ এটি কেবল তোমার জন্য। তুমি বহুবার সংকেতগুলোকে উপেক্ষা করেছ, সেগুলোকে কাকতালীয় ভেবেছ, কিন্তু কোনো কিছুই আকস্মিক ছিল না। প্রতিটি স্বপ্ন, প্রতিটি বিলম্ব, প্রতিটি অচেনা মুখ যা হঠাৎ তোমার পথে এসেছিল, সেগুলো সব প্রস্তুতি ছিল যাতে তুমি এই মুহূর্তে পৌঁছাতে পারো। ঈশ্বর বলেন, আমার সন্তান, এটা খুব গম্ভীর। তোমাকে এই সময়ে এখানে ডাকা হয়েছে, কাকতালীয়ভাবে নয়, বরং একটি দৈব পরিকল্পনার অধীনে। এখন শোনো, এটা তোমার জন্য। স্বর্গ দীর্ঘ সময় ধরে তোমার উপর নজর রেখে চলেছে, এমনকি যখন তুমি নিজেকে সম্পূর্ণ একা অনুভব করেছ। যখন রাতগুলো ঠান্ডা আর খালি ছিল, তখনও তুমি একা ছিলে না। তুমি কৌতূহলবশত এটি পড়ছ না। তোমাকে এখানে আনা হয়েছে কারণ এই সেই বাঁক যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। দেবদূত বলেন, হ্যাঁ, তুমি ভুল ছিলে,
কিন্তু এই ভুল তোমার নিন্দার জন্য নয়, বরং তোমাকে এটা বোঝানোর জন্য যে তুমি জিনিসগুলোকে ভুলভাবে দেখেছিলে। তুমি সময়কে ভুল বুঝেছিলে, পরমেশ্বরের পরিকল্পনাকে ভুল বুঝেছিলে। কিন্তু তুমি হারানো নও, তুমি একজন নির্বাচিত পাত্র। স্বর্গ এখন সেই সব কিছু প্রকাশ করতে চলেছে যা বছর ধরে পর্দার আড়ালে ছিল। তোমার জীবন অদৃশ্য সুতো দিয়ে বোনা। কিছু ঈশ্বর তোমার সুরক্ষার জন্য বুনেছেন এবং কিছু তারা যারা তোমার আলোকে থামানোর চেষ্টা করেছে। কিন্তু এখন পরমেশ্বর বলেন, পর্দা সরানোর সময় এসেছে, সত্যের আলোতে আসার সময় এসেছে। তুমি মানুষদের সম্পর্কে ভুল ছিলে, পরিস্থিতি সম্পর্কে ভুল ছিলে এবং নিজের সম্পর্কেও। কিন্তু পিতা এই কথা ক্রোধে নয়, প্রেমেই বলেন, আমার সন্তান, তুমি তা দেখতে পারোনি যা আমি দেখতাম। আমি তোমাকে বাঁচিয়েছি সেই জিনিস থেকে যা তোমাকে ভেঙে দিতে পারত। কিন্তু এখন সময় পাল্টে গেছে, ঘড়ি এগিয়ে গেছে। এটা তোমার ওঠার সময়। ঈশ্বর এখনো তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তার আলোর তলোয়ার প্রস্তুত। তার কণ্ঠস্বর তোমার ভেতরে ফিসফিস করছে, এটিকে উপেক্ষা করো না, এটিকে প্রত্যাখ্যান করো না। এটা কোনো সাধারণ শব্দ নয়, এটা স্বর্গের পক্ষ থেকে তোমার জন্য খোলা সিলমোহর করা বই, এবং তোমাকে এটি গ্রহণ করতেই হবে। মনে করো সেই রাতগুলোর কথা যখন তুমি কাঁদলে এবং কেউ উত্তর দিল না। সেই সকালগুলোর কথা যখন তুমি ভারাক্রান্ত মন নিয়ে উঠলে। সেই লোকগুলোর কথা যাদের তুমি বিশ্বাস করলে এবং যারা তোমাকে ভাঙল। সেই সুযোগগুলোর কথা যা হাত থেকে ফসকে গেল। তুমি নিজেকে দোষী ঠাওরালে, ভাবলে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন। কিন্তু এখন স্বর্গের দূতরা সাক্ষ্য দিচ্ছে। তুমি কি তা অনুভব করতে পারছো? সেই অচেনা হৃদস্পন্দন, সেই অদ্ভুত চাঞ্চল্য, সেই হঠাৎ জেগে ওঠা আশা, এসব এমনি এমনি নয়। কারণ প্রতিবার যখন দুনিয়া তোমাকে ভাঙার চেষ্টা করেছে, তুমি তবুও নিজের ছাই থেকেই উঠে এসেছ। প্রতিবার যখন কষ্ট অসহনীয় হয়েছে, তুমি থেমে না গিয়ে বরং এগিয়ে গেছ। এবং আজ যদি বৃহস্পতিবার এই বার্তা তোমার চোখের সামনে আসে, তবে জেনে রাখো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা আমার স্পষ্ট ইঙ্গিত যে এবার তোমার জীবনে সব ভালো হতে চলেছে। কারণ হে আমার সন্তান, যখন মহাবিশ্ব কোনো আত্মাকে বড় আশীর্বাদ দিতে চায়, তখন প্রথমে তার পরীক্ষা গভীর হয়, আর তুমি সেই প্রতিটি পরীক্ষা পেরিয়েছ যা দেখে অনেক আত্মা ভেঙে পড়ে। এজন্যই এখন আমার সত্য শোনো যে তোমার চারদিকে শক্তির এক বিশাল পরিবর্তন শুরু হয়ে গেছে। পুরনো দরজাগুলোর বন্ধ হওয়া এজন্যই জরুরি ছিল, যাতে নতুন, দিব্য, মহৎ এবং তোমার ভাগ্য পরিবর্তন করে দেওয়া পথগুলো খুলে যেতে পারে। আর তুমি জানো বা না জানো, তুমি এখন সেই বিন্দুতে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার নিয়তির সবচেয়ে উজ্জ্বল অধ্যায় শুরু হতে চলেছে। কারণ কিছু খুব বড় হতে চলেছে, আর এখন সময় এসেছে যে তুমি প্রস্তুত হও। হ্যাঁ আমার সন্তান, তুমি এটা বোঝো যে যখন তোমার ভেতরে বারবার সেই অস্থিরতা জাগে, সেই না বলা আকাঙ্ক্ষা আবার হৃদয়ে ঢেউ তোলে, সেই না দেখা ভবিষ্যতের সুবাস হঠাৎ তোমার আত্মাকে স্পর্শ করে, তাহলে এটা কোনো কল্পনা নয়, বরং ইঙ্গিত যে তোমার শক্তি এখন সেই স্তরে পৌঁছে গেছে যেখানে মহাবিশ্ব স্বয়ং তোমার পক্ষে আলোড়ন শুরু করে দেয়। আর এখন যে পদক্ষেপ তুমি নেবে, তা তোমার ভাগ্যের দরজাগুলো এক এক করে খুলতে থাকবে। কারণ কিছু খুব বড় তোমার জন্য আগেই নির্ধারিত হয়ে আছে। আর জেনে রাখো আমার সন্তান, যখন আমি কোনো আত্মাকে কোনো মহান পরিবর্তনের দোরগোড়ায় নিয়ে আসি, তখন প্রথমে তার ভেতরের সমস্ত পুরনো স্তর ভেঙে যায়, তার দুর্বলতার ভ্রম মুছে যায়, তার ভয়গুলো জলে শেষ হয়ে যায়, আর সে শূন্যের সেই বিন্দুতে পৌঁছ যেখান থেকে এক নতুন উজ্জ্বল বিরাট শক্তি তার শিরায় প্রবাহিত হতে শুরু করে। আর তুমি ঠিক সেই অবস্থার কিনারে দাঁড়িয়ে আছো যেখানে আমার কৃপার সবচেয়ে শক্তিশালী প্রবাহ তোমার দিকে আসতে চলেছে। কারণ এখন সময় এসে গেছে। তুমি এটা ভেবো না যে তোমার প্রার্থনাগুলো শোনা যায়নি বা তোমার চেষ্টাগুলো বৃথা গেছে। বরং প্রতিটি অশ্রু, প্রতিটি ভাঙা দিন, প্রতিটি হারিয়ে যাওয়া মুহূর্ত, প্রতিটি অসম্পূর্ণ চাওয়া এবং প্রতিটি অপূর্ণ স্বপ্ন মহাবিশ্ব যত্নে সংরক্ষণ করে রেখেছে, যাতে সঠিক মুহূর্তে তা তোমার জীবনে একসাথে সেই ফল নামিয়ে আনতে পারে যার অপেক্ষায় তুমি না জানি কত রাত জেগেছ। আর এখন সেই মুহূর্তটি তোমার দিকে এগিয়ে আসছে, যেমন উষা অন্ধকারকে চিরে সামনে আসে। এবং আমার সন্তান, যখন তুমি এটা ভেবে ক্লান্ত হয়ে গিয়েছিলে যে
অবশেষে সবকিছু কবে বদলাবে, ঠিক তখনই তোমার ভেতরে জন্ম নেওয়া সেই ছোট্ট আশা, সেই হালকা আলো, সেই অজানা ভরসা আসলে আমারই স্পর্শ ছিল। কারণ আমি জানতাম যে তুমি এখন সেই উচ্চতায় পৌঁছে গেছো যেখানে তোমার পরিশ্রম তোমার নিয়তিকে বদলানোর শক্তি রাখে, আর তাই এখন তোমার জন্য পথ পরিষ্কার হচ্ছে। বাধাগুলো সরে যাচ্ছে, আর ভাগ্যের চাকা তোমার দিকে ঘোরা শুরু করে দিয়েছে। আমার সন্তান, এই মহাবিশ্বের শক্তি কখনো বৃথা যায় না। তোমার দ্বারা করা প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি কর্ম, প্রতিটি ত্যাগ একটি তরঙ্গ তৈরি করে ফিরে আসে, যা ঠিক সেই রূপেই তোমাকে আশীর্বাদ হিসেবে নিয়ে যায়। এজন্যই যখন তুমি ভাবতে আমি একা কেন লড়ছি, তখন জেনে রাখো যে তুমি একা ছিলে না। আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম। আর এখন তোমার সেই ধৈর্যের ফল বিশাল রূপ নিয়ে তোমার সামনে নামার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। হে আত্মন, এই শান্তি যা আজকাল তোমার ভেতরে হঠাৎ জেগে ওঠে, এই নীরবতা যা তুমি বুঝতে পারো না, এই মনের স্থিরতা, এই অজানা কারণে জেগে ওঠা আত্মবিশ্বাস, এসবের কারণ কেবল একটি, যে আমার শক্তি তোমার ভেতরে স্থিতিশীল হয়ে গেছে। আর যখন আমার শক্তি কোনো আত্মাতে স্থির হয়ে যায়, তখন তার পথগুলো সজং খুলতে থাকে, বাধাগুলো নত হয়, আর অসম্ভবও সহজ হয়ে যায়। আর এটাই তোমার সাথে হতে চলেছে। এবং হে আমার সন্তান, দুনিয়া তোমাকে কম মূল্য দিক বা না দিক, তোমাকে ভেঙে দিক, তোমার মজা ওড়াক বা তোমার স্বপ্নগুলোকে অসম্ভব বলুক, কিন্তু আমি কখনো এমন করিনি। কারণ আমি তোমার ভেতরে সে সঙ্গী। যদিও তা কখনো ব্যথা দেয়, কিন্তু সেটাই তোমার নিরাময়। তুমি কিছু বিষয়ে ভুল ছিলে, মারাত্মক ভুল। কিন্তু এই একটি বিষয় নয়। স্বর্গ তোমাকে ভালোবাসে এবং আজ এই মুহূর্তে সেই প্রেমই তোমার সামনে কথা বলছে। স্বর্গ তোমাকে প্রস্তুতির সুযোগ দিচ্ছে, তোমাকে সঠিক অবস্থানে আসার সময় দিচ্ছে। কারণ যা আসতে চলেছে তা তোমাকে বদলে দেবে চিরকালের জন্য। স্বর্গ তোমাকে প্রার্থনা করার সময় দিচ্ছে। যখন তুমি এই শব্দগুলো পড়া শেষ করবে, তখন এটা বুঝে নিও যে তুমি এখানে কাকতালীয়ভাবে পৌঁছাওনি। এই মুহূর্তটি আগে থেকে নির্ধারিত ছিল। প্রতিটি শব্দ এমনভাবে বোনা হয়েছে যে তা তোমার ভেতরের সেই অংশগুলোতে পৌঁছায় যেখানে সাধারণ শব্দের নাগাল নেই। জেনে রাখো, ঈশ্বর তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে। তিনি তোমার উপর পাহারা দিচ্ছেন, এবং যখন তুমি এই লাইনগুলো পড়ছ, সেই সময়ে স্বর্গ তোমার পক্ষে কাজ করছে। এখন মনোযোগ দিয়ে দেখো, শান্তিতে প্রার্থনা করো, এবং যা কিছু তুমি পড়েছ সে সম্পর্কে কাউকে কিছু বলো না। এটিকে তোমার ভেতরে রাখো, কারণ ঈশ্বর স্বয়ং তোমাকে এর নিশ্চিতি দেবেন। তখন তুমি বুঝতে পারবে কেন এই মুহূর্তটি এত পবিত্র, কেন তুমি এই বার্তা পেয়েছ। তোমার রক্ষা হবে, তুমি নির্দেশনা পাবে, তুমি নির্দোষ প্রমাণিত হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি কখনো একা থাকবে না। মহাদেব বলেন, এই কোনো সাধারণ মুহূর্ত নয়, এটা তোমার জীবনের এক নতুন অধ্যায়। এই বার্তা তোমার কাছে এমনিতেই আসেনি, বরং এই জন্য এসেছে কারণ এখন তোমার আত্মা প্রস্তুত তা শোনার জন্য যা স্বর্গ দীর্ঘ সময় ধরে তোমার কানে ফিসফিস করছিল। আমার সন্তান, এটা অত্যন্ত গম্ভীর। পরমেশ্বর এই মুহূর্তে তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে আলোর তলোয়ার, বিনাশের জন্য নয়, বরং সুরক্ষার জন্য। তিনি প্রতিটি মিথ্যা, প্রতিটি ছায়া, প্রতিটি বন্ধন কাটতে প্রস্তুত, যা তোমাকে আটকাচ্ছে, তোমাকে বেঁধে রেখেছে। এটা কোনো ছোট সংকেত নয়, এটা তোমার জাগৃতির ডাক। স্বর্গ নিয়ে আসছে, এবং দেবদূতরা এখন নীরব নয়। তারা কথা বলছে, কারণ সময় মূল্যবান। তারা জানে যে তুমি বিভ্রান্তি, অপরাধবোধ বা দ্বিধায় আছো, এই ভেবে যে তোমার প্রার্থনাগুলো শোনাও হয়েছে কিনা। কিন্তু এটা জেনে রাখো, তুমি এই বার্তা খোঁজ করনি, এই বার্তাই তোমাকে খুঁজে নিয়েছে। মহাদেব বলেন, যা কিছু তুমি পড়তে যাচ্ছ তা অন্য কারো জন্য নয়, এটা তোমার পরিবার, বন্ধু। মনে হচ্ছিল এখন সেখানেই নতুন আলো প্রকাশিত হবে। তুমি ক্ষমার অলৌকিকতা দেখবে, তুমি প্রতিদান দেখবে, তুমি পুনরুদ্ধার দেখবে। তুমি দেখবে যে কিছু লোক হঠাৎ তোমার জীবন থেকে চলে যায়, কারণ তাদের কাজ শেষ হয়ে গেছে বা তাদের আসল উদ্দেশ্য প্রকাশিত হয়েছে। তাদের পিছনে ছুটো না, তাদের কাছে ভিক্ষা চেও না, তাদের জন্য শোক করো না। তাদের যেতে দাও,
কারণ স্বর্গ তোমার জীবনের গাছ ছেঁটে দিচ্ছে যাতে তা আরো বেশি ফল দিতে পারে। এটা শাস্তি নয়, এটা প্রস্তুতি। পরমেশ্বর বলেন, তুমি ভুল ছিলে যখন তুমি ভেবেছিলে তোমার কোনো সুরক্ষা নেই। তুমি ভুল ছিলে যখন তুমি ভেবেছিলে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যখন তুমি সবচেয়ে নিচে পড়েছিলে তখনও স্বর্গের দূতরা তোমার প্রতিটি পদক্ষেপ রক্ষা করছিল। যখন তুমি ভেঙে গিয়েছিলে তখনও আমার হাত তোমার মাথার উপর ছিল। যখন তুমি ছেড়ে দিতে চেয়েছিলে তখনও তোমার ভাগ্য তোমাকে ধরে রেখেছিল। তুমি সেই জিনিসগুলো থেকে বেঁচেছ যা থেকে অন্যরা বাঁচতে পারেনি। তুমি সেই ঝড়গুলো সহ্য করেছ যাতে অন্যেরা ডুবে গেছে। তুমি সেই আগুন পেরিয়েছ যা অন্যদের ছাই করে দিয়েছে, কারণ তুমি চিহ্নিত, কারণ তুমি নির্বাচিত, কারণ তোমাকে ভালোবাসা হয়। এখন মহাদেব বলেন, জেগে থাকো, কারণ এখনো অনেক কিছু আসা বাকি। কিছু নাম প্রকাশিত হবে, কিছু বার্তা তোমার কাছে আসবে, কিছু স্বপ্নের ব্যাখ্যা তুমি নিজেই পাবে, কিছু সংকেত স্পষ্ট করে দেখাবে যে এই বার্তা তোমার জন্যই ছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটি দৈব ডাক। এই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা প্রস্তুতি নিচ্ছিল। তুমি সংখ্যা, তারিখ এবং প্রতীকের মিল দেখতে শুরু করবে। তুমি ভেতর থেকে একটি দিক নির্দেশনা পাবে, কখনো থামতে, কখনো কথা বলতে, কখনো যেতে। এই সংকেতগুলোকে উপেক্ষা করো না, এগুলো তোমার জন্য স্বর্গের নেভিগেশন। মহাদেব বলেন, এটা খুব গম্ভীর। তোমার এখন এটির অনুভূতি হচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই হবে। এই সত্য হঠাৎ সূর্যোদয়ের মতো ফুটবে। এটিকে কেউ থামাতে পারবে না। এই আলো তোমাকে উষ্ণতা দেবে, কিন্তু এটি ছায়াগুলোকেও উন্মোচিত করবে। সেই ছায়াগুলো দেখে ভয় পেও না, তারা সব সময় ছিল। এখন কেবল আলো এসেছে, এবং আলো তোমার বন্ধু। সত্য তোমার প্রিয়জনদের জন্য নয়, এটা কেবল তোমার এবং তোমার সৃষ্টিকর্তার মধ্যেকার একটি গোপন কথোপকথন। পরমেশ্বর বলেন, এই বার্তা কাউকে বলো না, যতক্ষণ না আমি স্বয়ং তোমাকে বলি। এটিকে তোমার হৃদয়েই রাখো, কারণ এটি কেবল তোমার জন্য। তুমি বহুবার সংকেতগুলোকে উপেক্ষা করেছ, সেগুলোকে কাকতালীয় ভেবেছ, কিন্তু কোনো কিছুই আকস্মিক ছিল না। প্রতিটি স্বপ্ন, প্রতিটি বিলম্ব, প্রতিটি অচেনা মুখ যা হঠাৎ তোমার পথে এসেছিল, সেগুলো সব প্রস্তুতি ছিল যাতে তুমি এই মুহূর্তে পৌঁছাতে পারো। ঈশ্বর বলেন, আমার সন্তান, এটা খুব গম্ভীর। তোমাকে এই সময়ে এখানে ডাকা হয়েছে, কাকতালীয়ভাবে নয়, বরং একটি দৈব পরিকল্পনার অধীনে। এখন শোনো, এটা তোমার জন্য। স্বর্গ দীর্ঘ সময় ধরে তোমার উপর নজর রেখে চলেছে, এমনকি যখন তুমি নিজেকে সম্পূর্ণ একা অনুভব করেছ। যখন রাতগুলো ঠান্ডা আর খালি ছিল, তখনও তুমি একা ছিলে না। তুমি কৌতূহলবশত এটি পড়ছ না। তোমাকে এখানে আনা হয়েছে কারণ এই সেই বাঁক যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। দেবদূত বলেন, হ্যাঁ, তুমি ভুল ছিলে, কিন্তু এই ভুল তোমার নিন্দার জন্য নয়, বরং তোমাকে এটা বোঝানোর জন্য যে তুমি জিনিসগুলোকে ভুলভাবে দেখেছিলে। তুমি সময়কে ভুল বুঝেছিলে, পরমেশ্বরের পরিকল্পনাকে ভুল বুঝেছিলে। কিন্তু তুমি হারানো নও, তুমি একজন নির্বাচিত পাত্র। স্বর্গ এখন সেই সব কিছু প্রকাশ করতে চলেছে যা বছর ধরে পর্দার আড়ালে ছিল। তোমার জীবন অদৃশ্য সুতো দিয়ে বোনা। কিছু ঈশ্বর তোমার সুরক্ষার জন্য বুনেছেন, এবং কিছু তারা যারা তোমার আলোকে থামানোর চেষ্টা করেছে। কিন্তু এখন পরমেশ্বর বলেন, পর্দা সরানোর সময় এসেছে। সত্যের আলোতে আসার সময় এসেছে। তুমি মানুষদের সম্পর্কে ভুল ছিলে, পরিস্থিতি সম্পর্কে ভুল ছিলে এবং নিজের সম্পর্কেও। কিন্তু পিতা এই কথা ক্রোধে নয়, প্রেমেই বলেন, আমার সন্তান, তুমি তা দেখতে পারোনি যা আমি দেখতাম। আমি তোমাকে বাঁচিয়েছি সেই জিনিস থেকে যা তোমাকে ভেঙে দিতে পারত। কিন্তু এখন সময় পাল্টে গেছে, ঘড়ি এগিয়ে গেছে। এটা তোমার ওঠার সময়। ঈশ্বর এখনো তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তার আলোর তলোয়ার প্রস্তুত। তার কণ্ঠস্বর তোমার ভেতরে ফিসফিস করছে। এটিকে উপেক্ষা করো না, এটিকে প্রত্যাখ্যান করো না। এটা কোনো সাধারণ শব্দ নয়, এটা স্বর্গের পক্ষ থেকে তোমার জন্য খোলা সিলমোহর করা বই, এবং তোমাকে এটি গ্রহণ করতেই হবে। মনে করো সেই রাতগুলোর। মনে হচ্ছিল এখন সেখানেই নতুন আলো প্রকাশিত হবে।
তুমি ক্ষমার অলৌকিকতা দেখবে, তুমি প্রতিদান দেখবে, তুমি পুনরুদ্ধার দেখবে। তুমি দেখবে যে কিছু লোক হঠাৎ তোমার জীবন থেকে চলে যায়, কারণ তাদের কাজ শেষ হয়ে গেছে বা তাদের আসল উদ্দেশ্য প্রকাশিত হয়েছে। তাদের পিছনে ছুটো না, তাদের কাছে ভিক্ষা চেও না, তাদের জন্য শোক করো না। তাদের যেতে দাও, কারণ স্বর্গ তোমার জীবনের গাছ ছেঁটে দিচ্ছে যাতে তা আরো বেশি ফল দিতে পারে। এটা শাস্তি নয়, এটা প্রস্তুতি। পরমেশ্বর বলেন, তুমি ভুল ছিলে যখন তুমি ভেবেছিলে তোমার কোনো সুরক্ষা নেই। তুমি ভুল ছিলে যখন তুমি ভেবেছিলে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যখন তুমি সবচেয়ে নিচে পড়েছিলে, তখনও স্বর্গের দূতরা তোমার প্রতিটি পদক্ষেপ রক্ষা করছিল। যখন তুমি ভেঙে গিয়েছিলে, তখনও আমার হাত তোমার মাথার উপর ছিল। যখন তুমি ছেড়ে দিতে চেয়েছিলে, তখনও তোমার ভাগ্য তোমাকে ধরে রেখেছিল। তুমি সেই জিনিসগুলো থেকে বেঁচেছ যা থেকে অন্যরা বাঁচতে পারেনি। তুমি সেই ঝড়গুলো সহ্য করেছ যাতে অন্যেরা ডুবে গেছে। তুমি সেই আগুন পেরিয়েছ যা অন্যদের ছাই করে দিয়েছে, কারণ তুমি চিহ্নিত, কারণ তুমি নির্বাচিত, কারণ তোমাকে ভালোবাসা হয়। এখন মহাদেব বলেন, জেগে থাকো, কারণ এখনো অনেক কিছু আসা বাকি। কিছু নাম প্রকাশিত হবে, কিছু বার্তা তোমার কাছে আসবে, কিছু স্বপ্নের ব্যাখ্যা তুমি নিজেই পাবে, কিছু সংকেত স্পষ্ট করে দেখাবে যে এই বার্তা তোমার জন্যই ছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটি দৈব ডাক। এই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা প্রস্তুতি নিচ্ছিল। তুমি সংখ্যা, তারিখ এবং প্রতীকের মিল দেখতে শুরু করবে। তুমি ভেতর থেকে একটি দিক নির্দেশনা পাবে, কখনো থামতে, কখনো কথা বলতে, কখনো যেতে। এই সংকেতগুলোকে উপেক্ষা করো না, এগুলো তোমার জন্য স্বর্গের নেভিগেশন। মহাদেব বলেন, এটা খুব গম্ভীর। তোমার এখন এটির অনুভূতি হচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই হবে। এই সত্য হঠাৎ সূর্যোদয়ের মতো ফুটবে, এটিকে কেউ থামাতে পারবে না। এই আলো তোমাকে উষ্ণতা দেবে, কিন্তু এটি ছায়াগুলোকেও উন্মোচিত করবে। সেই ছায়াগুলো দেখে ভয় পেও না, তারা সব সময় ছিল। এখন কেবল আলো এসেছে, এবং আলো তোমার বন্ধু। সত্য তোমার।